একটা সতর্কমূলক পোস্ট, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। সেদিন ছিল 31/10/2025, তখন ভোর 3:40। আমার বাবা বাথরুমে উঠেছিল বাথরুম করতে উঠে বাবার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করতে লাগলো। বাবার তখন বাজে হচ্ছে ভোর 3:40। বাবা বাথরুমে একা একা উঠেছিল। উঠার পরে বাবা যখন খুব কষ্ট করে বাবার নিজের ঘরে আসে, তারপরে আমাকে একটা জোরে চিৎকার করে ডাক দেয় মৃত্যুঞ্জয় বলে। তখন আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। তখন আমি বাবার কাছে আসি, ঘরে এসে দেখি আমার বাবার অবস্থা খুব খারাপ। দু হাত এবং দু হাত পা ছড়িয়ে দিয়েছে। টোটালি হাত পায়ে কোনো রকম সেন্স নেই এবং কাজ করছে না। তখন তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে যাওয়ার পরে বাবাকে আমি সঙ্গে সঙ্গে ড্রেস ফ্রেস করালাম। তখনও বাবা মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে অনেক তেল ডলা এবং জল ডলা, এরকম সমস্ত কিছু প্রাথমিক যে কাজগুলো করা একটা মানুষের শরীর খারাপ করলে, সে সমস্ত কাজগুলো করার পরে আমি বাবা একটু অনেকটা রিলিফ হওয়ার পরে আমি বাবাকে নিজ হাতে জামা প্যান্ট পরিয়ে দিলাম। এবং জামা প্যান্ট পরানোর পরে আমি বাবাকে নিয়ে ডাক্তার দেখাবো বলে উদ্দেশ্যে আমি রওনা হলাম। সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম হচ্ছে কল্যাণী জেএনএম হসপিটাল। কল্যাণী হসপিটালে আমি বাবাকে অ্যাডমিশন করালাম। বাবা সিটি স্ক্যান করানো হলো। সিটি স্ক্যান করানোর পরে বাবা বললো যে তোমার বাবার স্ট্রোক হয়েছে। বাবার ট্রিটমেন্ট চালু হলো, কিছু ইঞ্জেকশন দেওয়া হলো, কিছু মেডিসিন দেওয়া হলো। তারপরে বাবা মোটামুটি অনেকটা রিকভারি করার পরে বাবা যখন শুয়েছিল, রেস্ট নিচ্ছিল, তখন দেখুন বাবা ঘুমোচ্ছিল। তারপরে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার শরীর কেমন লাগছে? বলছে আগের থেকে একটু বেটার। তারপর আমি ডক্টরের সঙ্গে কথা বললাম। ডক্টর বললো আগের থেকে তোমার বাবা অনেকটা বেটার আছে। সকালবেলা হলো, পরের দিন সকালবেলা হওয়ার পরে যখন আমি বাবার কাছে আসলাম বাবাকে দেখতে ফার্স্ট টাইম, তখন বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা আজকে সকালে তোমার কেমন লাগছে? তখন বাবা বললো ভালো লাগছে। আমি বাবাকে বললাম, বাবা তুমি কিছু খাবে? তখন বললো হ্যাঁ, কিছু হালকা পাতলা নিয়ে আয়। তখন আমি কি করলাম, একটু পাউরুটি আর কলা নিয়ে আসলাম এবং তার সঙ্গে একটু চা দিলাম বাবাকে খেতে। খাওয়াটার পরে তখন আমাকে ওখান থেকে ওয়ার্ড থেকে আমাকে নার্স জিজ্ঞাসা করলো যে এখানে পেশেন্টের বাড়ির লোক কে আছে? তখন আমি বললাম ম্যাম আমি আছি। আমাকে ডাকার পরে কিছুক্ষণ পরে, মানে একদিন পরেই, শুধু রাতটুকু বাবা ভর্তি ছিল, একদিন পরে আমাকে বলছে যে তোমার বাবার ছুটি হয়ে গেছে। তখন ছুটি হয়ে যাওয়ার পরে আমি ডক্টরবাবুকে বললাম বা নার্সকে বললাম যে আমার বাবার 24 ঘন্টা হলো না বা 48 ঘন্টা হলো না বাবা স্ট্রোক করেছে, আপনারা ছুটি দিচ্ছেন কোন হিসাবে? বলছে দেখুন এটা আমাদের তো কিছু করার নেই, ডক্টরবাবু যেটা করবেন সেটাই আমাদের হাত। তখন আমি বাবাকে কি করলাম, আমার ভাই ওখানে রাকেশ ভাই আছে, গাড়ি করিয়ে আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিল এবং আমি বাবাকে স্টেশনে ট্রেন ধরিয়ে এবং বাসে করে সুন্দরভাবে বাড়ির দিকে রওনা হলাম। এবং স্টেশনে দাঁড়িয়ে আমি ওখানে বাবাকে হোটেলে নিজেও ভাত খেলাম এবং বাবাকেও ভাত খেলাম। সুস্থ স্বাভাবিক মানুষ বাড়িতে নিয়ে আসলাম। কিন্তু আমি বারবার ডক্টরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার 48 ঘন্টা হলো না, 72 ঘন্টা হলো না, স্ট্রোকওয়ালা পেশেন্ট আপনি এইভাবে ছেড়ে দিচ্ছেন? তারপরের দিন বাড়িতে আসার পরে শনিবারে রাতটুকু